আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা দেখতেছেন এটা হচ্ছে চট্টগ্রাম লাল ডিগ্রি ফার্ম মেলা। এটা নাকি প্রতি বছর বছর হয়। তো আমি ঘোরার জন্য আসছি, আপনাদেরকে দেখাবো। পুরোপুরি ব্লগটি শেয়ার করে দেন। আমি পুরোপুরি ব্লগটি দেখানোর জন্য চেষ্টা করবো। এটা পুরাটা অনেক, তো পুরো একটা রাস্তার উপরে মেলা বসছে আর কি। তো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দেন। দর্শক দেখতেছেন এখানে মিনি ট্রেন চলতেছে। পঙ্কিরাজ সাপের মতন দেখা যাচ্ছে, এটা শুধু ঘুরপাক খাচ্ছে। তো আর একটা হচ্ছে সর্কির মতো, দোলনার মতো আর কি ঘুরতেছে। তো দর্শক এখানে মিডিয়ার ভাইয়েরাও ভিডিও করতেছে, ওনাদের সাথে আমিও এই ব্লগটি করতেছি আর কি। তো দর্শক একটা কথা না বললে নয়, আপনারা যেহেতু মেলায় আসছেন আর পরবর্তীতে আসবেন, তাদের জন্য একটা আমল শিখিয়ে দিচ্ছি। কারণ এখানে তো অনেক মহিলা, আপনারা এই দোয়াটা বেশি করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতুন নিসা। তো মহিলাদের নজর থেকে হেফাজতে থাকবেন আর কি। তো অবশ্যই আপনারা এই দোয়াটি পড়ার জন্য চেষ্টা করবেন। তো দর্শক আজকের আমাদের চট্টগ্রাম লাল ডিগ্রি ফার্ম মেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে। আপনারা দেখতেছেন ইতিপূর্বে অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য আর অসংখ্য সুন্দর সুন্দর ফুল দেখতেছেন। আর এগুলো হচ্ছে ঘরের আসবাবপত্র। তো মূলত এই মেলাতে অসংখ্য এরকম কাজের জিনিস পাওয়া যায়, অকাজের কিছু না। দেখতেছেন সবগুলো কাজের জিনিস। তো ফুল নিয়ে আপনারা ঘরকে সাজিয়ে রাখবেন আর কি। দেখতেছেন অসংখ্য সুন্দর সুন্দর ফুল। তো দর্শক এই ব্লগটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। এইখানেও আসবাবপত্র আছে খুবই সুন্দর সুন্দর। তো মূলত এই চট্টগ্রাম লাল ডিগ্রি ফার্ম মেলাটা অনেক লম্বা। দেখতেছেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগতেছে এবং কি খুব সুন্দর লাগতেছে আমার থেকে। বাট আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক কলসির মতো খুব সুন্দর সুন্দর দেখা যাইতেছে। তো অবশ্যই আপনাদের থেকে কেমন লাগতেছে আমাকে বলবেন দয়া করে। এখানে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একটু কম রেটে আর কি। দর্শক দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এগুলো হচ্ছে মেলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আসলে খুব বড় মেলা ঠিক। অবশেষে শেয়ার করে দিবেন ভিডিওটি। এই সমস্ত আসবাবপত্র নেওয়ার জন্য চলে আসবেন। দর্শক আমি বর্তমানে মেলার মাঝখানে আছি। দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতেছেন এইখানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, এগুলো মনে হয় প্লাস্টিকের। আর এখানে খাটের দাম জিজ্ঞেস করলাম, তো আপনাদেরকে আর একটু শোনাচ্ছি আর কি, শুনুন। কত করে চলে? ৯,৫০০ পুরো অ্যাক্সেল। কি আলাদা আলাদা দাম নাকি? এটার দাম কত? হ্যাঁ, 11,000। এটা মানে এক একটার এক এক দাম। দর্শক খাটের প্রাইস হচ্ছে 9,500। তারপর হচ্ছে আরও সুন্দরগুলো উপরের লেভেলের 11,000 টাকা। তো এই প্রাইসের ভিতরে আপনারা মেলায় আসলে পাইবেন আর কি। তো এটা হচ্ছে সিনেমা হলের সামনে, দেখতেছেন পুরা এরকম খাট পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায় এখানে। অসংখ্য সুন্দর সুন্দর নিখুঁতভাবে ফুল আর্ট করছে তারা খাটের উপরে। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। দর্শক এইখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, এটা হচ্ছে মনে হয় চাউলের। দর্শক কত সুন্দর নিখুঁত করা, বড় বালতির মতো দেখা যাচ্ছে। এগুলো মনে হয় আদি যুগের মতো দেখা যাচ্ছে আর কি। তো দর্শক এদিকে আরও দেখা যাচ্ছে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, দেখতেছেন হাত উপরে দিয়ে। তো এগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরানো রাজাদের আমলের আসবাবপত্রের মতো আর কি। তো এগুলো হচ্ছে মাটির ব্যাঙ, দেখতেছেন খুবই সুন্দর। আর এদিকেও দর্শক বড় বালতির মতো মাটির দেখতেছেন কি সুন্দর করে ফুল দিয়ে আর্ট করছে তারা। তো এইখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি, পেঁপে না, এগুলো তো ব্যাঙে না দর্শক, এগুলো তো ব্যাঙ।
দেখতেছেন আরও খুব সুন্দর সুন্দর মাটি দিয়ে এমন সুন্দর জিনিস বানাতে পারে তারা, আমি কল্পনায় ভাবি নাই। তো এগুলো হচ্ছে মনে হয় বেতের বিছুন, বেতের জিনিসপত্র আর কি। তো দর্শক দেখতেছেন খুবই সুন্দর দৃশ্য, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। ওয়াও, কি সুন্দর ফিটা। আর এখানে হচ্ছে পাটি মাদুর বিক্রি করা হয়, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এগুলো হচ্ছে আমাদের বোনদের মাথার মনে হয়, তো অনেক ঝামেলা। তো আসলে দর্শক আমি একটা কথা বলতেছি, যারা গ্রাম অঞ্চলে থাকতেছেন এবং কি কখনো মেলা দেখেন না, অবশ্যই আমার এই ভিডিওটি তাদেরকে দেখাবেন যারা মেলা দৃশ্য দেখে নাই কখনো। তো আমি পুরোপুরি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি এখানে কি কি বিক্রি করা হয় এগুলো। তো দেখতেছেন এখানে হচ্ছে দুধ বিক্রি করা হয়, এখানে পুরো একটা মেলার দৃশ্য উপর থেকে ভিডিওর দৃশ্যটা নিচ্ছে আর কি। দর্শক এখানে আবার কিছু নাস্তা বিক্রি করা হয়, পিছনে ফেলে আসছি। তো এইখানে মূলত অনেক কাপড় চোপড়, অনেক জিনিসপত্র। ওয়াও, এগুলো কি দর্শক? এগুলো মনে হয় গানের দোতারা না একতারা বলে এগুলো। তো দেখতেছেন অসংখ্য সুন্দর, আমি কল্পনাও ভাবি নাই। এখানে এমনি তো হাঁটা যায় না অন্য সময় গাড়ির জন্য, আজকে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, এত মানুষ হাঁটছে। তো দর্শক এগুলো হচ্ছে আমাদের পছন্দের খাদ্য, আঙ্গুলি, এই বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার আর কি। কাকা তো বাঁশি বাজাইতেছে খুব সুন্দর করে। এই জায়গায় ছোট ছোট বাচ্চাদের জিনিস পাবেন আপনারা। দর্শক সামনে যে লাল বিল্ডিংটি দেখতেছেন ওটা হচ্ছে সরকারি জেনা হাসপাতাল। তো এই জেনা হাসপাতালের সাথে হচ্ছে বেড, কম্বল এগুলোর দোকান আর কি, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, মেলা ছাড়াও বসে তারা। তো আর এদিকে হচ্ছে অনেক খেলাপাতি ছোট ছোট বাচ্চাদের, দেখতেছেন খুব সুন্দর সুন্দর মাটি দিয়ে বানাইছে। তো আপনারা মেলাতে এরকম জিনিস দেখা যায় আর কি, আর গ্রামে তো অনেক মানুষে দেখে না মেলা কি জিনিস। তো আজকে আমি ওই উদ্দেশ্য করে আমার এই ব্লগটি বানাইছি আর কি। তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আর অফারকে দেখার জন্য সুযোগ করে দেবেন দর্শক। তো আমি আস্তে আস্তে টেডি বাজারের মুখে চলে আসছি, ব্লগটি আমি শেষ করবো আস্তে আস্তে। তো দেখতেছেন এখানে অনেক মিষ্টি জাতীয় খাবার আর কি, এগুলো আমাদের আগের ঐতিহ্য খাবার আর কি। তো ওরা অবাক হয়ে গেছে, আমি ভিডিও করতেছি, ওরা আমার দিকে আহা করে তাকাই আছে। এ হচ্ছে টেডি বাজারের মুখে আমি আপনাদেরকে সাইনবোর্ড দেখাচ্ছি, দেখতেছেন এটা হচ্ছে পুরোটা টেডি বাজার, এখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। তো আমি এই টেডি বাজারের ব্লগও দিয়েছিলাম আরও আগে। তো দর্শক আমি আবারও একদম সামনে চলে যাব, আপনাদেরকে দেখাবো আরও দৃশ্য। আজকের ব্লগটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো খালি, আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো এখানে আমাদের ভাইদের গেঞ্জি আছে, টি শার্ট, এখানে ছোট ছোট বাচ্চাদের কাপড় আছে, দেখতেছেন বড় মুরব্বীদের শাড়ি, মহিলাদের, মা বোনের, আর এখানে বড় বোনদের বা বোনদের কাপড় চোপড় আর কি, জুতা বিক্রি করা হয়, ড্রেস দেখা যাচ্ছে। আর এদিকে প্লাস্টিকের আসবাবপত্র দেখতেছেন দর্শক, আমি এই দিক থেকে দেখাচ্ছি। এই দেখুন পুরো একটা দৃশ্য, ক্রিকেট খেলার ব্যাট দেখতেছেন, আর এই হচ্ছে মা বোনদের শাড়ি, আর এইখানেও শাড়ি, এদিকেও শাড়ি, সব শাড়ি, এদিকেও খুব সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দেখা যাইতেছে। আমাদের বোনদের মাথার ভ্যান, চুল বান্দার ভ্যান আর কি, খুব সুন্দর সুন্দর। আর এদিকেও লাল নীল শাড়ি, আবারও দেখতেছি একতারা না, এগুলো কি দর্শক অবশ্যই কমেন্ট করবেন, এগুলো মনে হয় একতারা না দোতারা, আমি নিজেও চিনি না, কারণ আমি গানও গাই না, শিল্পীও না। আর এখানে দেখতেছেন অসংখ্য বড় বড় কানের দুল, ভেন্ডি ব্যাগ না কি ব্যাগ বলে এগুলো আর কি। আর এদিকেও আছে জিনিস আসবাবপত্র ঘরের, খুব জরুরি জরুরি। দর্শক এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাপড় দেখা যাইতেছে, ছোট বড়দের হিজাব, নামাজ পড়ার। তো অবশ্যই হিজাব কিনবেন আপনারা। আর এইখানে ছোট ছোট বাচ্চাদের খেলার আসবাবপত্র আর কি। আর আমি হচ্ছি বর্তমানে মেলার মাঝখানে,
আবারও দেখতেছি একতারা না দোতারা এগুলো। আর এখানে হচ্ছে বাঁশি, এখানে হচ্ছে আসবাবপত্র মাটির, খুব সুন্দর। বাপা পিঠা বানানোর দেখা যাইতেছে, খুব সুন্দর সুন্দর আচার। কে কে খাবেন দর্শক? আর এদিকে দেখতেছেন আরও অসংখ্য জিনিস, মাছ ধরার আরও অনেক কিছু, অনেক সুন্দর। তো দর্শক আপনারা দেখুন, এখানে একটা ঘটনা হয়েছে আমার সাথে। ফেসবুকে ছাড়বেন নি? হয় ও কাকা, ফেসবুকে ছাড়বেন? হয়। তাহলে আমার নামটা কই দিন। আমার নাম করে দিতাম, নাম কি? আমার নাম আলেকজান্ডার। আলেকজান্ডার। আমি রুবেলের বাগি না। আচ্ছা, আমি বেছেন নাকি? 121 টাকার মাইর জানি। ঠিক আছে। চাচা ডাক দিয়ে বলতেছে ওনার নাম নাকি, আমি বলতাম তো ওনার নাম নাকি আলেকজান্ডার। খুব মজা করলো আর কি। আমার মনে তোর কথা কইতার মধ্যে একটা কোন হইয়া কম না হইয়া কম দাঁড়ায় এখন? না হইয়া কম ভাই এখন কোন কি করেন কোন? ভাই এই তুলার ব্যবসা করে গত 3 দিন ধরে গোসল করি না। কাল লাগে চিটিঙ্গা বাসি গেল লাগে আরামের লাগে তুলা আনছেন, তুলা নেয় না বুঝছেন। এই দুঃখ থানার ভিতরে যায় কই কারো অপরাধ মানে আপনারা না আমারে কোন আপনারা ভিডিও করতেছেন। এত রিজিকের উপরে ডিপার্টমেন্ট। রিজিক কেমনে হলো? 3 দিন ধরে গোসল করি না। গোসল না করলে এটা তো আপনার ব্যক্তিগত। আধা কেজি হুল বাটারতে গোসল করতে বেটি এটা দিয়া যান ভাই, আল্লাহর রাস্তা নেই। ফুলবাটা দিয়ে মানুষ গোসল করে, আর ফুলবাটা তো আমি- কাপড় না দুই। আরে আমি তো কাপড় সামনে চলাও ওনাকে 3 দিয়ে তোলা দিয়ে দেন। জীবনের শেষ ভাই, আমার ব্যবসা তোলা থাকবে। কিছু দিয়ে দেন ওনাকে। দেন ভাই আমার গোয়াতে একটা ছবি তোলা লাগলো। ঘুমে যান আপনি, ঠিক আছে। জীবনে কেউ আমাকে স্যার ডাকে না, আজকে এই তুলার ব্যবসায়ী আমাকে স্যার ডাকলো। তো আসলে খুবই ভালো লাগছে। তো এদিকে দেখতেছেন বরফ খাওয়ার সাথে সাথে সিগারেটের মতো ধোঁয়া বের হয় মুখ থেকে। আর এইখানেও বেশিরভাগ দর্শক আজকের এই মেলাতে দেখতেছি আসবাবপত্র, মানে মাটির আসবাবপত্র একটু বেশি অন্য বারাতে দেখতেছেন। আর এদিকে থেকে দেখেন খুবই সুন্দর দৃশ্য। আমি উপর থেকে ভিডিওটি নিচ্ছি আর কি, শ্যুট। তো আরেকটা কথা না বললে নয়, যে কথাটা হচ্ছে খুবই একটা জরুরি গুরুত্বপূর্ণ। খালি মেলাত গড়লে হবে না দর্শক, নামাজের যদি টাইম হয়ে থাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। কারণ অক্তের নামাজ অক্তে অবশ্যই পড়তে হবে। কারণ আমরা ঘোরাফেরা করার ক্ষেত্রে দেখতেছি আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। তো ভাই নামাজ তো ছেড়ে দিলে হইব না, আমাদের থেকে নামাজগুলো সময় মতো আদায় করতে হবে। তো এইখানে দেখতেছেন অবশ্যই খুবই সুন্দর সুন্দর দৃশ্য। আর এগুলো খুব সুন্দর সুন্দর পুতুল, ছোট ছোট বাচ্চাদের। আর এদিকেও আসবাবপত্র বেশি। আরও কি দেখাবো দর্শক, এরকম আর কি মেলা যা হয়। এখানে এই ঘরগুলো জিজ্ঞেস করছি ওনাকে কত করে, বলতেছে এগুলোর প্রাইস নাকি 100 টাকা। তো এগুলো বোর্ড দিয়ে বানাইছে মূলত, খুবই সুন্দর সুন্দর ঘর। দর্শক আরও কত সুন্দর সুন্দর জিনিস, অন্যবার তো না এবার অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে আর কি। তো দেখতেছেন ছোট ছোট বাচ্চাদের জুতা। আর এদিক দিয়েও আরও খুব সুন্দর সুন্দর আসবাবপত্র দেখা যায়। তো আপনাদেরকে ভিডিও দেখাতে শেষ পর্যন্ত নিয়ে আসলাম আর কি। তো আমি ব্লগ শেষ করতে চাচ্ছি, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এদিকে আমি দাঁড়াইছি, এখানে নাম দেখা যাইতেছে। ওয়াও, এখানে তো খুবই সুন্দর নাম। একটা নাম নাকি 50 টাকা করে। দর্শক এখানে আমার নামের করে দেখতেছেন নোমান। দর্শক এটা হইতেছে জেলখানা। তো দেখতেছেন অনেক আসামিরা আছে এখানে। তো আসলে কি বলবো, দুঃখের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে। ওরা বন্দি আছে, আমি আর আপনি মুক্ত বাতাসে ঘুরতেছি। একবার চিন্তা করিয়েন। দেখতে না দেখতে আমাদের ভিডিও শেষ। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের আল্লোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।